আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কারকাম্বু বাই দিনা। আজকে আপনাদের সাথে শেয়ার করব রাঁধুনি বিরিয়ানি রেডি মিক্স দিয়ে চিকেন বিরিয়ানির রেসিপি। তো এই রান্নার জন্য প্রথমে আমি একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি এবং সেখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে দিয়ে দিব ম্যারিনেট করা মুরগির মাংস। মাংসটা আমি লবণ এবং শুকনো মরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার মাংসটা উল্টে পাল্টে ভেজে নেব। ততক্ষণে আমি এখন বিরিয়ানি রান্না করার জন্য আগে মশলাটা রেডি করে নেব। তো প্রথমেই টক দই, তারপরে বিরিয়ানি মিক্স। বিরিয়ানি মিক্সের 4 ভাগের 3 ভাগ এখানে নিয়েছি। সাথে দিয়েছি আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ এবং শুকনো মরিচ গুঁড়ো। ভালোভাবে এটা ফেটিয়ে মিক্স করে নিব এবং এটা একটা সাইডে রেখে দেবো। দেখুন আমি মাংসটা কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। মাংসটা যত ভালোভাবে ভাজবেন ততই রান্নার সময় মাংসটা আর খুলবে না। তো এবার মাংস ভাজার তেলটা আমি অন্য একটি কড়াইতে নিয়ে নিয়েছি, যে কড়াইতে আমি মাংস রান্না করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে এবং দিয়ে দিব মিক্স করে রাখা সেই মশলাটা। মশলাটা এভাবে মিক্স করে রাখলে আর কি পড়ে না। আর এখন এই বাটিটা ধুয়ে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দেবো। এখানে বেশি পানির পরিমাণ হবে না, কারণ মাংসটা আমি আগে থেকে ভেজে নিয়েছি, তো ওই সময় মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো এই সামান্য পানি দিয়ে বাকি রান্নাটুকু আমার হয়ে যাবে। তো ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে ঢেকে রেখে দেবো কয়েক মিনিটের জন্য। প্রায় 15 মিনিট পরে আমার মাংসটা পারফেক্টলি হয়ে যাবে, যেহেতু আমি লো আঁচে রান্না করতেছি। তো যেহেতু একটু ঝাল পছন্দ করি, তাই আমি আরেকটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর অবশ্যই এই পর্যায়ে মাংসের লবণটা চেক করে নেবেন। আমার মাংসের লবণের পরিমাণ ঠিক ছিল। এখন অন্য একটি পাতিলে ভালোভাবে পাতিলটা গরম করে সেখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং দারুচিনি। এবার সব কিছু ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিয়ে মাংস রান্না করার সময় যে তেলটা উঠেছে সেই তেলটা দিয়ে সেখানে আদা রসুন বাটা এবং চিনি গুঁড়া চাল দিয়ে দিব। এবার সব কিছু ভালোভাবে একসাথেই ভেজে নিব। এই সময় যত ভালোভাবে আপনি চালটা ভাজবেন বিরিয়ানিটা তত ঝরঝরে হবে। আর এখন দিয়েছি স্বাদ মতো লবণ এবং 2 টো কাঁচামরিচ আর বাকি থাকা বিরিয়ানি মশলা এবং কেওড়া জল। এবার সবকিছু ভালোভাবে আরেকবার মিক্স করে ভেজে নিচ্ছি। চালটা যখন সুন্দর মতো ভাজা হয়ে যাবে তখন এখানে গরম পানি দিয়ে দেবো। চালের ডাবল পরিমাণের থেকে ১-১.৫ কাপ কম পানি দিবেন মাংসের যে ঝোলটা আছে সেটা বুঝে। আর এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন, প্রয়োজন আরেকটু দিয়ে দিবেন। আর এই যে দেখুন আমি এখন মাংসটাও দিয়ে দিয়েছি। তো এই তো আমার বিরিয়ানি রেডি। আসলে রাঁধুনি রেডি মিক্স হতে বিরিয়ানি রান্নাটা তেমন কোনো ঝামেলা নেই, সহজে হয়ে যায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।